বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে দামি ইয়ট যাকে 2015 সালে একজন রুশ ধনকুবের কাছ থেকে $500 মিলিয়ন কেনা হয়েছিল, ফ্রান্সের সবচেয়ে দামি প্রাসাদ যা $300 মিলিয়ন কেনা হয়েছিল, তারপর 2017 সালে লিওনার্দো দা ভিঞ্চির একটি চিত্রকর্ম যা $450 মিলিয়ন কেনা হয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো এই তিনটি জিনিস একই ব্যক্তি কিনেছিলেন, যার নাম হলো এমবিএস মোহাম্মদ বিন সালমান। বন্ধুরা, যে ব্যক্তি এত দামি জিনিস শুধু নিজের শখের জন্য কিনতে পারে, ভাবুন তার মোট সম্পদ কত হবে। মোহাম্মদ বিন সালমান তার সম্পর্ক সৌদি আরবের সাউদ পরিবারের সাথে, এবং এই পরিবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর ধনী পরিবারগুলোর মধ্যে অন্যতম। এই পরিবারের মোট সম্পদ মিলিয়ন নয়, বিলিয়ন নয়, বরং ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তাদের মোট সম্পদ $1.4 ট্রিলিয়ন। ভাবার বিষয়, এদের কাছে এত টাকা কোথা থেকে এলো? এর উত্তর হলো তেল। হ্যাঁ বন্ধুরা, এই পরিবারের ভাগ্য বদলেছে 1938 সালে সৌদি আরব থেকে বের হওয়া তেল দিয়ে। সৌদির তেল উত্তোলনকারী আরামকো কোম্পানি সৌদি রাজ পরিবারের সাথে সম্পর্কিত এবং এর মোট সম্পদ $ট্রিলিয়ন। এই রাজ পরিবারের সম্পত্তির কোনো শেষ নেই। সারা বিশ্বে যদি সবচেয়ে দামি কেনাকাটার তালিকা করা হয়, তাহলে সৌদি পরিবার সবার উপরে থাকবে। এই পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব বর্তমানে মোহাম্মদ বিন সালমান, এমবিএস সৌদি আরবের যুবরাজ। তার বয়স 39 বছর এবং তার বিয়ে হয়েছে সারা বিনতে মাসুর আল সাউদের সাথে, যার সম্পর্ক রাজ পরিবারের সাথেই। বন্ধুরা, যদি তাদের জীবনধারা নিয়ে কথা বলা হয়, তা এতটাই বিলাসবহুল যে আমরা তা অনুমানও করতে পারি না। আপনি যখন এমবিএস, তখন টাকা খরচ করার সময় চিন্তা কিসের? যে জিনিসটিতে আপনি হাত রাখবেন, ভাবুন সেটা আপনারই হলো। $450 মিলিয়ন চিত্রকর্ম যুবরাজ শুধু এই জন্যই কিনেছেন কারণ তার চিত্রকর্ম পছন্দ। বন্ধুরা, এমবিএস বর্তমানে রিয়াদে অবস্থিত আল ইয়ামামা প্রাসাদে থাকেন। এই প্রাসাদ কোনো বিলাসবহুল শহর থেকে কম নয়। এটা হাজার হাজার ঘর, সুইমিং পুল, একটি মসজিদ এবং সিনেমা হলও রয়েছে। দেয়ালে রয়েছে সোনার আস্তরণ, মেঝেতে পাতা, দামি কার্পেট। তাদের আয়েশ আর বিলাসের জীবন্ত নমুনা। সমস্ত সরকারি বৈঠক এবং বিদেশি প্রতিনিধিদের এই প্রাসাদে আমন্ত্রণ করা হয়। এছাড়াও ব্যক্তিগতভাবে এমবিএস অনেক মূল্যবান আবাসস্থলের মালিক। 2015 সালে তিনি ফ্রান্সের সবচেয়ে দামি প্রাসাদ $300 মিলিয়ন কিনেছিলেন। একে বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদও বলা হয়। এমবিএস গাড়িরও খুব শৌখিন। তার কাছে বিশ্বের সবচেয়ে দামি দামি গাড়ি রয়েছে, যার মধ্যে ল্যাম্বরগিনি, রোলস রয়েস, বুগাটি এবং অসংখ্য মূল্যবান গাড়ি অন্তর্ভুক্ত। যুবরাজ ইয়টেরও খুব শৌখিন। 2015 সালে তিনি সবচেয়ে দামি ইয়ট $500 মিলিয়ন কিনেছিলেন। এই ইয়ট বিলাসবহুলতায় পূর্ণ। এটি নিজেই একটি মাস্টারপিস, যার মোট দৈর্ঘ্য 439 এবং এটি প্রথম ইয়ট যেখানে একটি স্নো রুম রয়েছে, যা সৌদি আরবের মতো গরম দেশের তাপকেও হার মানাতে পারে। এছাড়াও এতে বিশ্বের সমস্ত আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। বন্ধুরা, এমবিএস কে সৌদি আরবের মিশনারি যুবরাজও বলা হয়, কারণ তিনি সৌদি আরবকে শুধু তেলের উপর নির্ভরশীল রাখতে চান না। তিনি আসার সাথে সাথেই সৌদি আরবের অনেক প্রকল্প শুরু করেছেন, যার মধ্যে একটি খুব বড় পরিকল্পনা হলো নিয়ম সিটি। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ প্রকল্প। বলা হয় এর মোট খরচ $1 ট্রিলিয়ন পর্যন্ত যেতে পারে। এই শহর তার ধরনের সবচেয়ে অনন্য শহর হবে, কারণ এই শহরকে একটি লাইন আকারে ডিজাইন করা হয়েছে, যেটি 170 কিলোমিটার লম্বা লাইন। এই শহরের উচ্চতা 500 মিটার এবং প্রস্থ 200 মিটার হবে, আর এর দুই পাশে বাইরের দিকে বড় কাচের দেয়াল থাকবে। বন্ধুরা, এছাড়াও এমবিএস ক্ষমতায় এসে এমন কাজ শুরু করেছেন যা সৌদি আরবে আগে কখনো হয়নি। যেমন সৌদি আরবের কঠোর সামাজিক এবং নৈতিক আইনে শীতলতা আনা হয়েছে, মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও জেদ্দা ও রিয়াদে অনুষ্ঠিত কনসার্টও এর উদাহরণ। এই বিপ্লবগুলি কি এমবিএস এর জন্য উপকারী প্রমাণিত হবে নাকি উল্টো ক্ষতির কারণ হবে, তা সময়ই বলবে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান।